সভাপতি আজকে প্রতিষ্ঠিত হচ্ছে এবং শুভ উদ্বোধন হচ্ছে। নিঃসন্দেহ বলতে পারি প্রতিষ্ঠাকালীন সভাপতি উপস্থিত, এই সভার আব্দুল মান্নান ভাই উপস্থিত, আমার মামা আমাদের রাজাপুর মহিলা মাদ্রাসার সুপার, বিভিন্ন মসজিদের ইমাম, সামনে উপস্থিত অত্র এলাকার ওলামায়ে কিরাম, কালো পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম। যখন দেশে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখন সেই দেশে সেই মাটিতে আল্লাহর রহমত নাজিল হয়। নিঃসন্দেহে আল্লাহর রহমত নাজিল হয়েছে আমাদের যুব সমাজের ভিতরে, তাদের অন্তরে এরকম একটা সুন্দর চিন্তার উদয় হয়েছে যে আমরা বাঁশবাগানে হলেও আমরা একটা দিন শিক্ষা, ইলমি শিক্ষা প্রতিষ্ঠান করব। আমার কাছে সেদিন রাত্রিবেলা রাজাপুরে অনেক মানুষ একটা প্রস্তাব দিল, চেয়ারম্যান সাহেব আপনার ক্লাব ওই জায়গাটা আমাদের দিবেন, কি জন্য? আমরা একটা নুরানি মাদ্রাসা করব। আমি চিন্তা করলাম ক্লাবের চেয়ে নুরানি মাদ্রাসার গুরুত্ব বেশি। আমি সাথে সাথে অনুমতি দিয়েছি যে ঠিক আছে, ওই জায়গাটা আমাদের মাদ্রাসার জন্য আমি অনুমতি দিলাম। ওই মাদ্রাসাটা কিন্তু রেজিস্ট্রি করা, আমি করে দিয়েছি, রেজিস্ট্রি করে দিয়েছিলাম। এখন যদি এই মাদ্রাসার নামে রেজিস্ট্রি করার লাগে, যা কিছু লাগে আমি অনুমতি দিয়েছি, বাকিটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যে দেশে আল্লাহর অভিশাপ নাজিল হয় সে দেশ থেকে মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়। 17 বছর আমাদের ঘাড়ের পরে বসেছিল একটা দুর্বৃত্তা, বেশি কিছু বলবো না, আজান হবে। এই দুর্বৃত্তা সরকার 5 তারিখে আমাদের ছেলে মেয়েদের তাড়াকে পালিয়েছে, কিন্তু আমরা হারিয়েছি প্রায় 1002 মতো সন্তানদের, মুক্ত আবু সাইদের মতো, তাদের রক্তের বিনিময়ে এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হলো। আমরা তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো, এবং যারা অসুস্থ হয়ে পঙ্গুত্বের অভিশাপ নিয়ে যারা এখনো হাসপাতালে, তাদের পাশে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি করে দিও। এখানে মাহফিল হতো, এই ঈদগাহ আমাকে দিয়ে শুরু, শুধু এখানে না, কালিমুল্লাহ কবিরউদ্দিন জিহাদি ওই আনারুল হুজুরের বাড়ির ওই যে ফাঁকে মাহফিল করতাম। আমি তখন কোন লিডার, ছাত্র দলের সভাপতি ছিলাম কিন্তু চেয়ারম্যান মেম্বার ছিলাম না, কিন্তু আমাকে বাদ দিয়ে এই অঞ্চলে কোনো মাহফিল হতো না, সেখানকার প্রধান অতিথি আমি ছিলাম। একটা লাঠি নিয়ে এক রাত্রির জন্য বাড়ি ঘুমাতে দিই নাই। 5 তারিখের ঘরের থেকে তো বাড়ি ঘুমাতে পারি, আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, রাজনৈতিক স্বাধীনতা আছে, সবাই ইচ্ছা মতো চলতে পারে। এটাও এই মুক্ত এবং আবু সাইদের জন্য, তাদের রক্তের বিনিময়ে আমরা আয়োজন মুক্ত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলতে পারি। যাই হোক, সকলের চিন্তা, সকলের শুভ বুদ্ধির সাথে আমার মাথার উপরে আরেকটি চিন্তা বেড়ে গেল, কি করে এই মাদ্রাসাটা শুরু হয়তো আপনারা করবেন, আমি কিভাবে সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসাটা সুন্দরভাবে একটা পরিচালনা করতে পারেন আর আমি আপনাদের সহযোগিতা করতে পারি। আমাদের বিশপ মার্কাজ মসজিদের পাশে দেখেন কয়টা মাদ্রাসা, মার্কেটের দোকান বেশি হলে 2 টাকা বেশি হয়। আমাদের কচি কাঁচা ছেলে মেয়েরা
এই মাদ্রাসায় ভর্তি হবে, দ্বীনি শিক্ষা ইলম শিক্ষা শিক্ষিত হবে। আমি আমার ছাত্র জীবনে আমরাও আরবি পড়তাম, আমরা পড়তাম, কোরআন শরীফ পড়তাম। আমার এই শহীদ মামা কিন্তু বাংলা লেখাপড়া গুরু বয়সে শিখেছে, তো কোরআনের হাফেজ। 12-14 বছর বয়সে সেই পর্যন্ত কিন্তু এলএম শিক্ষাই ছিল, কিন্তু সে বাংলায় কথা বলতে পারে না, আরবিতেও পারে, বাংলায়ও পারে। তাহলে আমার ছোট ছোট বাচ্চারা রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময়, আমার কাছে ঘোরার সময় ছোট ছোট বাচ্চারা চিনি না জানি না কার, কিন্তু আমাদের সমাজে প্রবাদ আছে, যে ছেলেটা কানা খোলা তুলবে সেটাই যায় মাদ্রাসায়, আর যে ছেলেটা চালাক চতুর সেটা যায় হাই স্কুলে। এটা কিন্তু বাস্তব সত্য কথা। কিন্তু এখন দেখি মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে ইমান আকীদা অনেকখানি বেড়ে গেছে। অনেক ভালো ভালো পরিবারের সন্তান তারা লেখাপড়ার পরিবেশ পেলেই তারা আগে দ্বীন শিক্ষায়, ইলম শিক্ষায়, নুরানি মাদ্রাসায়, তালিমুল কোরআন এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করে। আমার একটা শালার একটা ছেলে একটা মেয়ে খুলনার সবচেয়ে বড় মাদ্রাসাটা সিদ্দিকিয়া তালিমুল মাদ্রাসা আছে না, লোহারকে বিশাল মাদ্রাসা, যেখানে ওই যে খাদিমুল ইসলাম ও ছেলে মেয়ে দুটো ওখানে। এমন কি বাবা, ছেলেটা ফার্স্ট হয়েছে ওই টোটাল মাদ্রাসায়। ব্যান্ড জ্যাকেট পরিয়ে আমরা হাই স্কুলে বা পাঠশালায় যাব, সেই ছেলেটা দেখছি হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, কোরআন শরীফ নিয়ে মাদ্রাসায় ভর্তি আছে। এর চেয়ে বড় পাওয়ার আমাদের কিছু নাই। এটা আল্লাহ আল্লাহর রহমত নাযিল হয়েছে। তাই এই 17 বছরে দেখেছি আপনাদের বিশ্বাস আস্থা অর্জন করে আমরা পথ চলতে পারি। আমাদের দেশে প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম দ্বীনি প্রতিষ্ঠান, তালিমুল কোরআন, এরকম কোরআনী মাদ্রাসা, এরকম মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক। আমরা যারা সমাজের খাদেম হিসাবে দায়িত্ব পালন করি, আমাদের সাহিত্য সহযোগিতা চেয়ারম্যান হিসাবে এক ধরনের থাকবে, আর এই এলাকার মানুষ হিসাবে, এই ওয়ার্ডের মানুষ হিসাবে আরেক ধরনের থাকবে। দুই ধরনের সহযোগিতা থাকবে আপনাদের প্রতিষ্ঠানের পিছনে। যেমন সাথে সাথে জমিটা দিয়ে দিছি, এরপরে যা কিছু প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মা বোনেরা পর্দার আড়ালে, ভাই বাবাজিরা সামনে, আপনাদের বাচ্চা কাচ্চাগুলো যাতে এই প্রতিষ্ঠানে সবাইকে না পারে, এটা নিয়ত করেন যে আমার বাচ্চাটা এই ঘরে, এই আল্লাহর ঘরে দিয়ে গেলাম, এখান থেকে দেখবেন মানুষের মতো মানুষ হয়ে বেরোবে। যারা এই আয়োজন করেছেন, যারা চিন্তা করেছেন এই মহল্লায় একটি নুরানি মাদ্রাসা তৈরি হবে, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করব না, তোমরা তোমাদের কার্যক্রম শুরু করে দাও। আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আশেপাশের যে সমস্ত মাদ্রাসা থেকে ইমাম, মুসল্লিরা, সুপার এসেছে, আমরা সবাই মিলে এই গুলবাগে আমরা এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে চাই। সবাই বলে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমার কথা শেষ করছি। আমাদের অন্য কার্যক্রম আছে। আমি একটু এই রাস্তায় ভিতরে যাবো। এই রাস্তাটা কিভাবে এই কোরআন থেকে আমাদের ওই মাদ্রাসার সাথে সংযোগ করা যায়, আর ওই রাজাপুর সানার বাড়ির ভিতরে একটা রাস্তা আছে, ওই ঈদগাহ পর্যন্ত যায়, ওইটা একটু দেখে আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। আমি কয়েকদিন ধরে হাই স্কুলে, মাদ্রাসায় রেজাল্ট ঘোষণা করছি, তো দেখলাম বিশন হাই স্কুলে সেদিন গেলাম, মাদ্রাসায় গেলাম। বিশন হাই স্কুলে নবম থেকে যারা দশম শ্রেণীতে উঠবে, 11 জন ছেলে মেয়ে সকল বিষয়ে পাশ করেছে। তার ভিতর থেকে একজন ছেলে সোহাগ, আর 10 জনই মেয়ে, 10 পর্যন্ত মেয়ে, আর একজন ছেলে। তো মেয়েদের
দেখলাম লেখাপড়ার সাথে বেশি আগ্রহ। যাক, এ তো আমাদের গালিবের ছেলে। আচ্ছা, কয়টা দেবে এটা? Gak, gak bisa, Pak. প্রথমে গরুর আমরা শুরু থেকেই আমাদের চেয়ারম্যান